আজকে যুবক যুবতী নষ্ট হয়ে যাচ্ছে কি আজে বাজে উপন্যাস। অভিশপ্ত রাত যৌবনের মৌবনে, ব্রিজের নিচের প্রেম, ব্রিজের ওপরের প্রেম, তিশার ভালোবাসা, হিরো আলমের বই, এগুলো পড়ে জাতি উপকৃত হবে? কথা কয় না কে? যুবকেরাও রাত্রি জাগরণ করে, তবে আল্লাহকে সিজদা দিয়ে না, ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে বান্ধবীর সাথে কথা বলে। কথা কয় না? সারা রাত ইমো মেসেঞ্জারে সেটিং করে, হ্যালো জান কি করো, খাইছো না ঘুমাইছো? মেয়েটা বলে 21-এর বই মেলা থেকে একটা বই কিনছি, তোমাকে চাই, উপন্যাস পড়তেছি। ছেলে এই পার থেকে বলে আমি একটা 21-এর বই মেলা থেকে উপন্যাস নিয়ে এসেছি, মিলন হবে কতদিনে, তোর মরণের পরে। কথা কন ঠিক কি না? আজকে যুবক যুবতী নষ্ট হয়ে যাচ্ছে কি আজে বাজে উপন্যাস। অভিশপ্ত রাত যৌবনের মৌবনে, ব্রিজের নিচের প্রেম, ব্রিজের ওপরের প্রেম, তিশার ভালোবাসা, হিরো আলমের বই, এগুলো পড়ে জাতি উপকৃত হবে? কথা কয় না কে? আজকে যুবকেরা এগুলো নিয়ে সারা রাত ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি কইরা বান্ধবীর সাথে কথা বইলা ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন। কথা কয় না? কথা কয় না? পরে ফজরের নামাজের ঘুমই ভাঙে না। এই যুবক এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কথা কন ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা। কথা বলে ঠিক কিনা? যুবক মোবাইলের সময় নষ্ট করে, এই মোবাইলটা যুবকদের জীবনটা খাইলো। কথা কন, মোবাইলের কারণে যুবকদের অবস্থা ভালো না খারাপ? কন আপনারাই বলে। আমরা বাচ্চাদের হাতে মোবাইল দিয়ে আমাদের সন্তানদেরকে আমরা নষ্ট করে ফেলেছি। সারা রাত এই মোবাইল নিয়ে ল্যাপের ভিতরে কি যে করে। কথা কয় না কে? মা বাবা যখন দরজায় এসে নক করে তখন বলে বাংলাদেশের যুদ্ধ হয়েছে 1971 সালে। আবার মা বাবা যখন চলে যায় মোবাইল আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বলবো যুবকদের জন্য কিছু বলবো। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কথা কয় না? বলবো যুবক চলবে? লিল্লাহে তাকবীর। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন, কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কথা কয় না? মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটাল এই যুগ জামানায়, ডিজিটাল এই যুগ জামানায় অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। গানের ভিতরেও শিক্ষা আছে না নাই? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। তবে তুমি মুক্তি পাবা, তবে তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কথা ঠিক কি না? এ যুবকে মাতবাড়ি করে একা একা বিয়ে করিস না। পিতামাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে। এখনকার যুবকেরা 20 বছর বয়স হয়নি, নাক চিপলে মায়ের দুধ বের হবে। বাড়িতে এসে কয় আব্বা উত্তরবার লাকিকে আমি কথা দিয়েছি, রাজি থাকলে 1 চাপুর না হলে 2 চাপুর। পিতামাতা যখন রাজি হয় না তখন অবাধ্য হয়ে পালিয়ে যা বিয়ে করে। পরে 3 মাস পরে আর ভালোবাসা নেই, দাও কুলের সম্পর্ক সব ভালোবাসা জানলা ভেঙে ফেলে গেছে। এই জন্য যুবক পিতামাতার পছন্দের মেয়েকে বিবাহ করবা যেখানে বরকত আছে, মুরব্বীদের দোয়া আছে, যেখানে কল্যাণ আছে। একা একা মাতবাড়ি করে বিয়ে করিস না। কথা কয় না? পিতামাতার একটা সংসার করে বাস্তব অভিজ্ঞতা আছে, কোন ফ্যামিলিতে কেমন মেয়ের সাথে বিয়ে দিলে সংসার হবে এটা মা বাবা ভালো বুঝবে। মাতবাড়ি করিস না, পরে আফসোস করবো আর কবো জীবনে বিয়ে করে কি যে ভুল করেছি। কথা কয় না? আর এই প্রেম ভালোবাসা করে জীবনে কেউ সুখী হয় না। কথা কয় না?
প্রেম করে ওই যে 3-4 মাস 6 বছর আগে সব শেষ, কথা কয় না কে? বাড়িতে এসে বাসর ঘর থেকে বউ তুই টাকা শুরু করে, কথা কয় না কে? আর একটা অবলা সরলা জীবনের প্রথম একটা মেয়েকে বিবাহ করো, বাসর ঘরের মজাই আলাদা, কথা কন ঠিক কিনা? পাগলা বোঝে না, প্রেম করে বিয়ে করে। আল্লাহ যুবকদের হেদায়েত দান করো। বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা জায়েজ না হারাম? জায়েজ না হারাম? ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দা তার যৌবনটাকে কন্ট্রোল করবে, নিজের যৌবনটাকে হেফাজত করা লাগবে। কার ভয়ে? আমরা যৌবনকালে গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করেন। এই জন্য রং তামাশাই শয়তানের অসহায় পড়ে জীবনের মূল্যবান সময় নষ্ট করা যাবে? তাহলে যুবক, বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। পিতা মাতার পছন্দ মোতাবেক মেয়েকে বিবাহ করবা, মা বাবার পছন্দ মোতাবেক। কারা কারা বিয়ে করবে হাত তোলো। যে সমস্ত যুবকেরা বিয়ে করেনি হাত তোলো, হাত তোলো। মাঝে মাঝে 2 হাত তোলার শক্তি নেই, বলে পুরুষ, ওই জন্য বিয়ে আটকায় আছে। আল্লাহ যুবকদেরকে পিতা মাতার পছন্দের মেয়েকে বিবাহ করা তৌফিক দান করেন। জোরে বলুন আমি। শুধুমাত্র 5 ওয়াক্ত সালাত নয়, রাত্রি জাগরণ করেও সিজদা দেব কাকে? ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান থাকে, রাত্রি জাগরণ করে সিজদা দেব কাকে? আরো জোরে। আল্লাহকে রাত্রি জাগরণ করে সিজদা দিতে হবে। গভীর নিশীতে রাতের 1টা 2টা 3টার দিকে ওইটা বিবির ভালোবাসা ত্যাগ করিয়া, আরামের বিছানা ত্যাগ করিয়া, ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া নিরালায় নিবৃত্তিতে যায় নামাজে দাঁড়ায় গেলেন। এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, এই নামাজ হলো আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। আর যারা গভীর রাত্রে সিজদার মাধ্যমে আল্লাহর সাথে প্রেম করতে পারে, যাই নামাজে প্রেম করে মালিকের সাথে সম্পর্ক গভীর করতে পারে, এদের জীবনে কোনো ব্যর্থতা নাই, খালি সফলতা। এরা আল্লাহর কাছে চাইতে দেরি, আল্লাহ দিতে দেরি করে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে গভীর রাত্রে আল্লাহর সাথে প্রেম করব ইনশাআল্লাহ। তাহলে ভালো করে বুঝবেন, ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ হবে একমাত্র কার জন্য? তাহলে যেই চেয়ারে বসে কোরআনের মুফাসসির, বাংলা স্কলার আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর আলোচনা করত, এই মাঠ এমন একটি মাঠ, এই ময়দান এমন একটি ময়দান, যে ময়দানে কোরআনের পাখি আলোচনা করেছেন। কথা বলেন ঠিক না? তিনি নেই, তিনি চলে গেছেন। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে। আরো জোরে বলুন আমিন। এই জন্য কোরআনের ময়না পাখির জন্য আমাদের দিলের ভালোবাসা আছে না নাই? সেই মাঠে আমাদের মতো নগণ্য হতভাগা ছোট মানুষ কি বলবে আপনাদেরকে বলেন? তো এই ময়দানে অসংখ্য ওলামা ইকরাম আলোচনা করেছেন, এটা আলেম তৈরি করার কারখানা। আল্লাহু আকবার বলেন। তো এই দ্বীনি প্রতিষ্ঠানে যারা বসেছেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন তার এই গোলামকে আপনাদের সামনে কোরআন এবং সুন্নাহর আলোকে বর্তমান বিশ্ব, বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে কিছু কথা উপস্থাপন করা তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, আমি আর ভূমিকা বাড়াবো না, সরাসরি আলোচনায় প্রবেশ করতে চাই। মা বোনদের জায়গা হচ্ছে না, আসলে তাদের জন্য একটু আলাদা অন্য জায়গায় পরিবেশ তৈরি করে দেন যদি বসার ব্যবস্থা করা সম্ভব হয়। আর মা বোনদের জায়গা একটু বেশি লাগে, কথা কয় না? এদের ঘরেও জায়গা হয় না, বাইরেও জায়গা হয় না। এই জন্য মা বোনদের অধিকাংশ মাহফিলগুলোতে পুরুষের চাইতে মহিলারা বেশি আসে। আলহামদুলিল্লাহ বলে। এই পাগলিরা যদি ঠিক হয় তাহলে ঘরে শান্তি পাওয়া যাবে, কথা কন ঠিক না? এই জন্য মা বোনেরা যারা আসছেন, মা আপনারা টেনশন নেবেন না, আপনাদের জন্য স্পেশাল আলোচনা হওয়া দরকার, কারণ বারবার আপনারা এই দেশের সরকার, কথা কন ঠিক না? এই জন্য মা বোনেরা টেনশন নেবেন না, অল্প সময়ের মধ্যে আমি গোলাম রব্বানী আপনাদের ওয়াজ করে দেব শুরু, কারণ আপনারাই ঘরে বাইরে আমাদের নাটের গুরু, কথা কন ঠিক না? আর যুবক যারা আসছো, তোমরা নিরাশ হয়ে না, তোমরাও যুবক, আমিও যুবক। দেশের অবস্থা করুন, বক্তার দরকার তরুণ। মুরব্বী হলে সুবহানাল্লাহর বাইরে যাবে না, যুবক হলে তাও 2-1 রিস্ক নেবে। 2024 সাল। আচ্ছা এদিকে খেয়াল করেন, অনেকে বলতেছেন না কাউসার বললে সব না গুনাহ। এই কাউসার লিখতে যে কয়টা অক্ষর আছে, প্রত্যেকটা হরফে হরফে আমল নামায় 10টা করে নেকি লিখে দেবেন কে? এই জন্য কৃপণতা করবেন না। অনেকে ভাবতেছেন হুজুর সূরা কাউসার থেকে ওয়াজ করবেন, এটা যদি বুঝতাম এত কষ্ট করে আপনার মাহফিলে আসতাম না। আপনারাই বলেন তো বাজান, পরিচিত পথে পথ চলতে সহজ হয় না কঠিন হয়? একটু জোরে বলেন, সহজ হয় না কঠিন হয়?
পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে? পরিচিত পথে পথ চলতে যেমন সহজ হয়, পরিচিত মানুষের সাথে কথা বলে যেমন ভালো লাগে। বক্তা যদি কোনো পরিচিত আয়াত বা সূরা থেকে আলোচনা করে, এই বিষয়টা যদি শ্রোতারও জানা থাকে, যেই জিনিস যত বেশি জানবেন চর্চা কমে না বাড়ে? বলেন বলেন, চর্চা কমে না বাড়ে? সূরা কাউসারের তাফসীর হয়তোবা আপনারা যেভাবে জানেন আমি সেইভাবে জানি না। আজকে আমি যেভাবে বলবো হয়তোবা আপনারা সেইভাবে শোনেন নাই। কথাই আছে, এক একটা ফুলের এক একটা সুঘ্রাণ। কথা বলে ঠিক কিনা? কোরআন এমন একটি কিতাব যার ব্যাখ্যা মৃত্যু পর্যন্ত আমরা লেখে শেষ করতে পারবো না, কিয়ামত পর্যন্ত লেখেও শেষ হবে না। কথা বলে ঠিক কিনা? এই জন্য আসুন আমাকে একটু বলার সুযোগ দেন, দেখবেন আধা ঘন্টা 1 ঘন্টা পর আপনার এমনি ভালো লাগবে ইনশাআল্লাহ। নবীর হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। ওমায়াটাকে বলে, বেলাল সর্বনাশ করেছিস, এখনো সময় আছে। এ বেলাল, বাপদাদার ধর্মে ফিরে আসো, উট দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘর বাড়ির ব্যবস্থা করে দেব। হজরতে বেলাল ডেকে বলে, উমাইয়া দুনিয়ার কোনো পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। আল্লাহু আকবার। এইবার উমাইয়া ডেকে বলে, বেলাল দি আমার কথা না শুনলে বড় নেতা আবু জেলকে খবর দিব। হজরতে বেলাল ডেকে বলে, কোনো বড় নেতা ছোট নেতা এখন কাউকে গুনার টাইম নাই। আমি দুনিয়ার কোনো আবু জেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। এইবার উমাইয়া দৌড়ে চলে গেছে আবু জেলের বাড়িতে, যা বলে, নেতা সংবাদ খুব খারাপ। কি হয়েছে? কয় আমার বাড়ির কৃতদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। আবু জেল ডেকে বলে, ঠিক আছে বাড়িতে যাও, আমি আসতেছি। আবু জেল একটা বিশেষ বাহিনী ছিল, ক্যাডার মাস্তান ছিল, যাদের কাজই হলো মুসলমানদের ওপর নির্যাতন জুলুম চালানো। ভালো করে বোঝেন, আবু জেলের একটা বিশেষ বাহিনী ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন ও জুলুমের স্টিম রোলার চালানো। আজও তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, জালেমদের একটা বিশেষ বাহিনী আছে, যাদের কাজই হলো ইমানদার আল্লাহওয়ালা মুসলমানের রক্ত নিয়ে খেলা করা। কথা বলেন ঠিক কিনা? তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, জালেমদের একটা বিশেষ বাহিনী আছে, যাদের কাজই হলো মুসলমানের রক্ত নিয়ে খেলা করা। মনে রাখবেন, যে সমস্ত জালেমেরা মুসলমানের রক্ত দিয়ে হাত রাঙিয়েছে, যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করেছে, আজ হোক কাল হোক, নমরুদ ফিরাউনের চাইতে এদের জীবনে কঠিন পরিণতি অপেক্ষা করতেছে। মুসলমানের রক্ত নিয়ে খেলা করো, মুসলমান মেরে আনন্দিত হও, মুসলমানের মসজিদ মাদ্রাসা ভেঙে আনন্দিত হও, বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানাও। চাওয়ালা থেকে তোর মতো মানুষকে আল্লাহ প্রধানমন্ত্রী বানাইছে, আর এরকম নিয়ম খারামি করার জন্য? কথা কয় না? তোমার নিঃস্ব অসহায় অবস্থার থেকে দেশের প্রধানমন্ত্রী আল্লাহ বানায় দেয় মানুষের প্রতি জুলুম করার জন্য। এ কথা কন না আপনারা? কথা বোঝেন না? না রাগ করছেন? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। জালেমদের জুলুম যত বাড়বে, মুসলমানদের বিজয় তত নিকটে। আপনি মনে করবেন না ইসলামের চলার রাস্তা এমনি ফুল বিছানো না, এটা কাঁটা বিছানো পথ। দুনিয়ার গাছ গোছালি বাঁচানোর জন্য যেমন পানির প্রয়োজন হয়, ইসলাম নামক গাছটাকে জিন্দা রাখতে হলে প্রত্যেকটা মুমিনের রক্তের প্রয়োজন আছে না? না, শহীদের রক্তের ফোঁটা দিয়ে গাছকে বাঁচিয়ে রাখতে হয়। এই জন্য মুসলমানকে তৈরি থাকা লাগবে মোকাবেলা করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আজকে ইনশাল্লাহ সহ্য হয় না। টকশোতে সেদিন এক গাধা বসেছে, মানবরূপী জানোয়ারেরা কতটা ইসলাম বিদ্বেষী হলে টকশোতে বসে বলে। এখনকার ছেলেদেরকে জিজ্ঞাসা করলে তুমি কেমন আছো, বলে আলহামদুলিল্লাহ। কালকে কি দেখা হবে, বলে ইনশাআল্লাহ। দিনকাল কেমন যাচ্ছে, কয় জাযাকাল্লাহ। টক শোতে বসে, এটিএন বাংলা নিউজে টক শোতে বসে এক জাহেল এই আলোচনা করতেছে যে এখনকার ছেলেরা বাংলা ভাষা ভুলে গেছে। আচ্ছা বলেন তো, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ এগুলো বললে কি বাংলা ভাষার বদনাম হয়? হ্যাঁ, বাচ্চারা যখন বলে বিউটিফুল তখন বলে না ছেলে ভালো ইংলিশ পারে। ওই বিউটিফুল না বলে যখন বলে মাশাআল্লাহ তখন তোমার গায়ে জ্বালা পড়া হয়। আল্লাহর নাম যাদের সহ্য হয় না, এদের ভিতরে মুসলমানের রক্ত আছে কিনা পরীক্ষা করা দরকার।
তুমি বাংলা ভাষা আমাদের মাতৃভাষা, কিন্তু আরবি ভাষা এটা জান্নাতের ভাষা, এটা আল্লাহর প্রিয় ভাষা। কথা কোন ঠিক কিনা? এটা রসুলের ভাষা, এটা কবরের ভাষা। নাস্তিক বেঈমানেরা আলহামদুলিল্লাহ বলে, যুবকেরা কেমন আছো? মুসলমান বলবে আলহামদুলিল্লাহ, বলে এইটা না বলে যদি বলতো আঙ্কেল ভালো আছি, দিনকাল ভালো যাচ্ছে, জি চাচা ভালো আছে, এই কথা বলতে হবে, আলহামদুলিল্লাহ বলা যাবে না। কত বড় গাধা বলে এই কথা বলে। কথা কন নাকি আপনারা? আপনারা সবাই কেমন আছেন? এই যে খারাপ হয়েছে, প্রশংসা করলাম কা? হ্যাঁ, তারপরে আপনি বলতে পারেন হ্যাঁ দিনকাল ভালো যাচ্ছে, পরে পরে তো আরো কথা আছে। আলহামদুলিল্লাহ তুই কথা সীমাবদ্ধ, আরো কথা তো আছে। কিন্তু যখন জিজ্ঞাসা করা তুমি কেমন আছো, বলে আলহামদুলিল্লাহ, কাল দেখা হবে, বলে ইনশাআল্লাহ, দিনকাল কেমন যাচ্ছে, কয় জাযাকাল্লাহ। কোনো কিছু দেখে যুবকেরা যদি বলে ওয়াও, এইটাতে ওরা খুশি। যখন বলবে সুবহানাল্লাহ, তখন ওদের জ্বলে। এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ, এগুলো নিয়ে যাদের চুলকানি উঠেছে, ফেরেশতারা মলম নিয়ে বসে আছে, খালি কবরে ঢোক এমন পিটাইবে, বাপ ডাকেও রক্ষা পাবি না। কথা কোন ঠিক কিনা? আফসোস লাগে মুসলমানের দেশে এই ধরনের বক্তব্য যারা দেয়, আফসোস লাগে না? কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়েরা চলেন সামনের দিকে যায়, মন খারাপ করবেন না, কষ্ট মনের মধ্যে নেবেন না। আল্লাহ যেন এই সমস্ত নাস্তিকদের হেদায়েত দান করেন। আরো জোরে কোন আমি। বাংলা ভাষা এটা আমাদের মাতৃভাষা, এটা আমাদের মায়ের ভাষা। কথা কন ঠিক কিনা? সালাম বরকতেরা জীবন দিয়েছেন, তাদের জন্য দিল থেকে দোয়া করি, আমরা একটা সুন্দর ভাষা পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। বঙ্গবন্ধু ভাষণ দিতে গিয়ে কি বলেছিলেন? রক্ত যখন দিয়েছি আরও রক্ত দেব, এদেশের মানুষকে মুক্ত করেই ছাড়বো ইনশাআল্লাহ। দেখি বঙ্গবন্ধুর বিরুদ্ধে একটু সমালোচনা করো তো দেখি। তুই বাপের বেটা গ্যাংকা, তুই সমালোচনা করা 30 মিনিটের মধ্যে জেলখানায় যাবি। কথা কন। তাহলে বঙ্গবন্ধু ইনশাআল্লাহ বলেছিল, মাননীয় প্রধানমন্ত্রী দেখবেন মাঝে মাঝে বক্তব্য দিতে গিয়ে বলে আগামীতে এই কাজ করা হবে ইনশাআল্লাহ। তো প্রধানমন্ত্রী সমালোচনা করে, দেখি তো বাপের বেটা ক্যাঙ্কা। হ্যাঁ, ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো শব্দ দূষণ মনে হয়। হ্যাঁ, এগুলো বাংলা ভাষার ভিতরে ঢুকাইলে কষ্ট হয়। আল্লাহ যেন এই সমস্ত মানুষদেরকে হেদায়েত দান করেন। আরেকটু আসতে কোন আমিন। দেখি বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বলো, দেখি তো কেমন বাপের বেটা তুমি। তো এই জন্য আমরা মুসলমান, আমরা যে কোনো প্রতিশ্রুতি দিলে, ভবিষ্যৎবাণী দিলে আমরা বলি শেষে ইনশাআল্লাহ, আগামীতে এই কাজ করা হবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আর আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। দিনকাল কেমন যাচ্ছে? জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহু আকবার। কথা কন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের সঠিক বুঝ দান করেন। নরম দেখে আমাদের সমালোচনা সবাই করে, কিন্তু যাদের সমালোচনা করলে বিপদ হবে ওদের সমালোচনা করে না। কথা কন ঠিক কিনা? সামনের দিকে যাই বাজান গো আমার। যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার আবু জেহেল তার ক্যাডার মাস্তান সাঙ্গপাঙ্গ সঙ্গে নিয়ে ওমায়ের বাড়িতে হাজির হয়ে গেছে। ডেকে বলে, এ বেলাল এই দিকে আয়। বেলাল রে, আমি তোরে পার্সোনালভাবে মোহাব্বত করি, তোর উপরে একটা বিশেষ নজর ভালোবাসা আছে। বেলাল রে, এসব কি শুনছি, তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছো। বেলাল, তোমার যা যা লাগবে প্রয়োজন মোতাবেক দেওয়া হবে। হজরত বেলাল বলে, যা শুনেছেন সত্য, আমি কালিমা পড়ে মুসলমান হয়েছি। এইবার আবু জেহেল ডেকে বলে, বেলাল, উর্দুম্বা ছাগলের মালিক তোরে বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। বেলাল রে, ব্যবসা বাণিজ্য করার জন্য দিরহাম টাকা পয়সা যা লাগে তোমাকে দেব। বিশাল একটা লোভনীয় প্রস্তাব হজরত বেলালকে দেওয়া হলো। হজরতে বেলাল ডেকে বলে, ও মাইয়া, আবু জেহেলের দুনিয়ার সব সম্পদ যদি দিতে চাও, দুনিয়ার পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। আল্লাহু আকবার বলে। বেলালের মতো যারা খাঁটি ঈমান, এদেরকে টাকা দিয়ে কিনা যায়? জোরে বলেন, টাকা দিয়ে কেনা যায়? কিন্তু মুনাফিক মার্কা মুসলমানেরা টাকা যেই দিকে, ওদের ফতুয়া সেই দিকে, টাকার কাছে বিক্রি হয়ে যায়। টাকার জন্য বাতিলের 5টা গোলাম হয়। আছে না নাই? এক প্যাকেট বিরিয়ানি পাইলে মাথা কাজ করে না? আছে না নাই?
জোরে বলেন আছে না নাই? টাকা যেই দিকে ওদের ফতুয়া সেই দিকে। এ বাজান বিলালের মতো যারা খাঁটি ইমানদার এরা দুনিয়ার সম্পদের লোভে ইমান বিক্রি করবে না, কিন্তু মুনাফিক মার্কা মুসলমান এমনও আছে টাকা যেই দিকে ওদের ফতুয়া সেই দিকে, টাকার কাছে ইমান বিক্রি করা আছে না নাই? মনে ভাই মাদ্রাসায় পড়াইয়া আপনার সন্তানকে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো আপত্তি নাই। সে যদি মাদ্রাসায় পড়ে ডাক্তার হয়, আদর্শ ডাক্তার হবে, ডাক্তার নামের কষাই হবে না যে সুন্নতে খাতনা করে দিকে মরে যাবে। কথা কয় না, কথা কয় না। আজকে এমন ঘটনা ঘটতেছে কি না? হ্যাঁ, আপনার সন্তানকে যদি আপনি মাদ্রাসায় পড়া ইঞ্জিনিয়ার বানান, সে আদর্শ ইঞ্জিনিয়ার হবে, ভুলভাল প্ল্যান তৈরি করবে না। কথা কোন ঠিক কিনা? মাদ্রাসায় পড়ে যদি কেউ চেয়ারম্যান হয়, নেতা হয়, সে আদর্শ নেতা হবে, জনগণের হক নষ্ট করবে না। কথা কোন ঠিক কিনা? মাদ্রাসায় পড়াবেন তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, আমার আল্লাহ রব্বুল আলামিন জানায়া দিলেন ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার বলেন। কোরআনের ভিতরে আল্লাহ পাক এমন একটা আকর্ষণ দিয়েছেন, কিয়ামত পর্যন্ত কোরআনের আকর্ষণ কমবে না। এটা উম্মতে মুহাম্মাদির জন্য জীবন্ত মুজিজা। সুবহানাল্লাহ বলেন। হারাম জিনিস বেশিক্ষণ ভাল লাগে না। হারামের মজা হলো ওয়ান টাইম, ক্ষণস্থায়ী, কিছু সময় ভাল লাগে। কথা কি বুঝতে পারছেন? কিন্তু হালালের মজা হলো চিরস্থায়ী, সব সময় ভাল লাগে, এটা বিরক্ত লাগে না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কোরআনের ভিতরে যে আকর্ষণ আল্লাহ দিয়েছেন কিয়ামত পর্যন্ত কমবে না। কিন্তু একটা গান 2 দিন 4 দিন শোনার পরে মানুষকে প্যান পেরি বন্ধ করে, কিসের বাদাম ফাটে শেষ। কথা কোন ঠিক কিনা? তো এই জন্য যুবক, গান বাজনার প্রতি আকর্ষণ হয়। সূরা লোকমানের 6 নম্বর আয়াত লাহওয়াল হাদিস, এই শব্দের দ্বারা গান বাজনা, গিটার, তবলা, হারমোনিয়াম, সারেগামা পা নি ধা পা গা সামা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। মুসলমানের সন্তান কখনো গান বাজনা শুনতে পারে? যে মুসলমান তার সন্তানকে নৃত্যশিল্পী বানায়, গায়ক বানায়, গায়িকা বানায়, কন্ত এর মাথা ঠিক আছে? এর মাথা ঠিক আছে? এ নিজের হাতে তার সন্তানকে জাহান্নামে ফেলে দিচ্ছে। আপনার চোখের সামনে যদি আপনার সন্তানটা আগুনে পুড়ে যায়, সহ্য করতে পারবেন? তো যারা ছেলে মেয়েকে এরকম গায়ক বানাচ্ছেন, শিল্পী বানাচ্ছেন, নায়ক বানাচ্ছেন, সে নিজের হাতে তার সন্তানকে জাহান্নামের আগুনে ফেলে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা আমাদের সন্তানকে হাফেজ বানাবো, আলেম বানাবো, দ্বীনি ইলম শিক্ষা দেব। আল্লাহ পাক যেন আমাদের সন্তানগুলোকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তোলার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। লোকমান হাকিম যেমন তার সন্তানদেরকে উপদেশ দিয়েছিলেন, এই উপদেশগুলো আপনাকেও দিতে হবে। চলুন আমি সামনের দিকে নিয়ে যাই। কষ্ট হচ্ছে আপনাদের? আমার আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ পাক বলেন, নবী গো, আমি আল্লাহ পাক অবশ্যই আপনাকে হাউজে কাউসার দান করেছি। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসার পৃথিবীর অন্য কোনো পয়গম্বরকে আল্লাহ পাক দান করে নাই। আপনার আমার নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেছেন। এই হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, দুধের মতো সাদা, পানির চাইতেও ক্লিয়ার। বলেন আল্লাহু আকবার। এ বাজান গো আমার, কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, যেদিন মানুষের জিহ্বাটা ঝুলে আসবে নাভি পর্যন্ত, জমিন হবে তামার জমিন, সূর্যটা হাত মাথার উপরে চলে আসবে, মানুষের মাথার মগজগুলো টকবাক করে গলে গলে পড়বে। যেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না, বাবা যেদিন তার সন্তানের পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না, স্ত্রী স্বামীর পরিচয় দেবে না, ওই কঠিন কিয়ামতের ময়দানের বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, ওই ছায়ার মধ্যে 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া প্রদান করবেন আল্লাহ তাআলা। এর মধ্যে 7 শ্রেণীর মানুষ স্থান পাবে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে আরশের ময়দানে। এদিকে খেয়াল করেন, 7 শ্রেণীর মানুষ ছায়া পাবে। এটা হলো আল্লাহ তাআলা তৈরি করা হাসরের ময়দানে ভিআইপি গ্যালারি। এখানে বসে ইমানদাররা, আল্লাহর প্রিয় বান্দা 7 শ্রেণীর মানুষেরা ফাইনাল খেলা দেখবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহর আরশের নিচে যদি কেউ ছায়া পান, ভাগ্যবান সে। আল্লাহু আকবার বলেন। আরশের বাজান গো আমার, আল্লাহর আরশের নিচে ছায়া। আর রাসূল কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন। বাজান গো আমার, ওই বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। রাসূলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যে পান করবে, জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না।
একটু সুবহানাল্লাহ জোরে কও যায় না? রসুলের হাতে হাউজে কাউসারে পিয়ালা পান করার কার কার ইচ্ছা আছে? দুই হাত তুলে আল্লাহকে একবার দেখা। আল্লাহ পাক আমাদের সবাইকে রসুলের হাতে এক পিয়ালা করে হাউজে কাউসারের পানি পান করার সৌভাগ্য দান করুন। জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আরো একবার বলেন আমিন। এদিকে খেয়াল করেন, হাউজে কাউসারের পিয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শোনেন, মানুষ দলে দলে হাউজে কাউসারের পানি পান করার জন্য যাবে। এক শ্রেণীর মানুষের সামনে আল্লাহ রাব্বুল আলামিন পর্দার আবরণ তৈরি করে দেবেন। বিশ্বনবী তখন ডেকে বলবেন, আল্লাহ, হাজার হাজার মানুষকে দেখলাম, সংখ্যা কেন জানি কমে গেল, বিষয়টা বুঝতে পারলাম না। আমার আল্লাহ ডেকে বলে, বন্ধু, আপনি তো পাইকারি দরে সবাইকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জমিনে দুইটা অপরাধ করেছিল যারা, হাউজে কাউসারের পানি পান করতে পারবে না তারা। কয়টা অপরাধ? শুনতে মনে চায়? ভালো করে শুনবেন, ভালো করে শুনবেন। কাউসারের ওয়াজ শুনেছেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। হাউজে কাউসারের পানি কিয়ামতের ময়দানে দুইটা অপরাধ যারা দুনিয়ার জমিনে করেছিল, এদেরকে আল্লাহ তাআলা হাউজে কাউসারের পানি পান করাইতে দেবেন না। এদিক শোনেন, হাউজে কাউসারের পিয়ালার পানি নিয়ে রাসূল দাঁড়িয়ে থাকবেন। ভালো করে বুঝবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিয়ালাগুলো ভরায়া দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। আল্লাহু আকবার বলেন। আবু বকরের হাত থেকে নিয়ে হযরত ওমর বিশ্বনবীর হাতে দেবেন, আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে এক পেয়ালা করে হাউজে কাউসারের পানি পান করায় দেবেন। এই পানি পান করলে জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না। এই হাউজে কাউসারের পেয়ালার সংখ্যা কত? আকাশের তারকারাজি গনে যেমন শেষ করা যাবে না, হাউজে কাউসারের পেয়ালার সংখ্যা গনেও শেষ করা যাবে না। সুবহানাল্লাহ একটু জোরে হয় না? এইবার শোনেন, রসুলের হাতে হাউজে কাউসারের পেয়ালা নিয়ে রসুল দাঁড়িয়ে থাকবেন। এই যে খেয়াল করেন, রসুল দাঁড়িয়ে থাকবেন, রসুলকে দেখবেন, রসুলের হাতে হাউজে কাউসারের পেয়ালার পানি পান করবেন। এই দৃশ্যের মুখোমুখি আপনারা হতে চান? বলেন, অন্তর চায় না? চায় না? শোনেন, এইবার হাউজে কাউসারের পেয়ালা পর্যন্ত পৌঁছাইতে গেলে আপনাকে যে একটু কষ্ট করা লাগবে। আমি আপনাদের এলাকায় আসার পরে উদাহরণ দিচ্ছি, এক্সাম্পল, কথা বোঝানোর জন্য। একটু শোনেন, একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম, বাবা একটা বদনা পানি আইনে দাও, আমি একটু উজু করব। ওই ছেলেটা চকলেট পায়ে মারছে দৌড়। মানুষ যখন বেশি আনন্দিত থাকে, বলেন তো দুর্ঘটনা কম ঘটনা বেশি ঘটে? তো ওই ছেলেটা চকলেট পায়া আনন্দের খুশিতে মারছে দৌড়, মাঝপথে আছাড় খাইয়ে পড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বের হয়েছে। চকলেট থাকার কারণে উঠে দাঁড়াইছে, দাঁড়াইয়া বদনা ভইরা পানি নিয়ে আমার সামনে হাজির। আমি তখন বললাম, বাবা এই পানিটা আনতে গিয়ে তোমার কষ্ট হয়েছে, ওই যে মাঝপথে পড়ে গেছো, আছাড় খাইছো, হাঁটু বোনায় ছিলে গেছে, রক্ত বোনায় বের হয়েছে, ব্যথা পাইছো না? তখন ওই চকলেট থাকার খুশির কারণে বলতেছে, আমি এরকম কত পড়ে যাই, আমার কিছুই হয় না। কথা কয় না কে? ওই চকলেট থাকার কারণে ওই আনন্দে ওই পড়ে যাওয়া ব্যথা পাওয়া ওর কাছে যেমন কিছু মনে হচ্ছে না, রসুলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করলে কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার চলেন, হাউজে কাউসারের পেয়ালা পর্যন্ত পৌঁছাইতে গেলে আপনাকে একটু কষ্ট করা লাগবে। ঠান্ডা পানি দিয়ে উজু বানাইয়া যাই নামাজ দাঁড়াইয়া আল্লাহকে সিজদা দেওয়া লাগবে। হয়তো আপনি নতুন মুসল্লি, জীবনে কোনোদিন মসজিদে যান নাই, আজকে আসরের সময় মসজিদে ঢুকছেন। পুরাতন যারা মুসল্লি আপনাকে দেখে ঠাট্টা বিদ্রুপ করে, বাপ রে বাপ, সূর্য আবার কোন দিকে উঠছে, বাদশা দেখি মসজিদে, টিটকারি করে, ঠাট্টা বিদ্রুপ করে, আসে না নাই? তারপরে অনেকে বলে, দেখি তোর নামাজ কয়দিন থাকে, নতুন নতুন মুসল্লি, তোর নামাজ কয়দিন থাকে। এরকম যারা করে, বলেন তো এটা করা কি ঠিক? হ্যাঁ, মসজিদে ও কয়দিন আসবে না আসবে সেটা ওর ব্যাপার। এই চাচা যে ভুল ধরতেছে, দেখি তোর মসজিদে কয়দিন তুই আসিস, ও চাচা কি মসজিদের দারোয়ান? কথা কর না কেন? কেউ মসজিদে আসছে, আপনাকে খুশি হওয়া লাগবে যে আলহামদুলিল্লাহ ভাই তুমি নামাজে আসছো, দেখে দিলটা ভইরা গেছে। আল্লাহর কাছে দোয়া করি মৃত্যু পর্যন্ত তোমাকে মসজিদে এসে আল্লাহ সিজদা দেওয়ার তৌফিক দান করুন। আরে পাগলাগুলো কি কয়, যারা একটু পুরাতন না, মানে নিয়মিত নামাজ পড়ে, এদের মোশানি আলাদা। 10 জনকে মসজিদে টানতে পারে না, কিন্তু 2 জন নতুন নামাজে আসলে ওদেরকে নিয়ে ঠাট্টা করতে পারে। কথা কর নাকি আপনারা? রাগ করেছে?
খবরদার এরকম আচরণ করবেন না। আল্লাহ যেন আমাদেরকে সঠিক বুঝ দান করেন, জোরে বলেন আমিন। এরপরে শোনেন, যুবক বয়সে একটু দাড়ি রাখছে, বউ নিয়ে ঘুরতে গেছে, মানুষ ডেকে বলে ভাবি আসসালামু আলাইকুম, ছাড়তে চাচার খবর কি? বউ তখন ডেকে বলে তোমার সাথে বাইরে যাওয়া যায় না, আমার এটাকে ভাবি আর তোমার এটাকে চাচা। যে বউ রসুলের সুন্নত দাড়ি পছন্দ করে না, এই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারবে না। কতক্ষণ ঠিক কি না? তাহলে শোনেন, হাউজে কাউসারের পিয়ালা পর্যন্ত পৌঁছাইতে গেলে কাজ করতে হবে দুইটা আঙ্গুল তুলে বলেন তো, কাজ করতে হবে কয়টি? একটু সবাই বলেন কয়টি? শোনেন বাজান গো আমার, হাউজে কাউসারের পানি পান করতে সবাই চান, দিলের মধ্যে যদি আল্লাহ তাআলা কবুল করে নেন, কঠিন কিয়ামতের ময়দানে রসুলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি আর আল্লাহর আরশের নিচে ছায়া, কারো যদি ভাগ্যে জুটে যায় জান্নাতে সে যাবে, তার আর কোনো টেনশন নাই। কোন সুবহানাল্লাহ। ভালো করে বুঝবেন বাজান গো আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, এ হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে দুইটি। জবান ছেড়ে সবাই আমার সাথে 2 নাম্বার আয়াতটা তিলাওয়াত করুন, ফাসল্লিলি রব্বিকা ওয়ানহার। বলেন ফাসল্লিলি রব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসল্লিলি রব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। নামাজ হবে একমাত্র কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন। মুমিন জীবনের যাবতীয় ইবাদত হবে একমাত্র কার জন্য? আল্লাহকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কি না? তাহলে ফাসল্লিলি রব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ হবে একমাত্র কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? নামাজ নামাজের মতো পড়তে হবে। আল্লাহ তাআলা বলেন ফালিয়াবুদু রাব্বাহাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আমার আল্লাহ ডেকে বলেন, এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো করতে পারো, বান্দারে 5 ওয়াক্ত সালাতে মসজিদে এসে মাথা নত করে আমি আল্লাহকে যদি সিজদা দিতে পারো, তোমার নামাজ যদি নামাজের মতো হয়ে থাকে, আমি আল্লাহ 2টা জিনিস তোমাদেরকে দেব। 1 নাম্বার, রিজেকের টেনশন করা লাগবে না, আমি আল্লাহ রিজেকের ব্যবস্থা করব। যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মসজিদে মাথা নত করে আল্লাহকে সিজদা দেবে, ওই বান্দাকে আল্লাহ না খাওয়ায় রাখবেন না, আমার আল্লাহ রিজেকের ব্যবস্থা করবে। আজকে রিজেক নেই, যত পেরেশানি টেনশন। কথা কয় না, আপনার রিজেক নিয়ে টেনশন করা লাগবে না। আপনি 5 ওয়াক্ত সালাতে আল্লাহকে সঠিকভাবে সিজদা দিলে আপনার রিজেকের ব্যবস্থা করবেন কে? আপনাদের এলাকায় রাতের বেলা একটা প্রাণী বের হয়, কু কইয়াছিল, ওর নাম কি? শিয়াল পণ্ডিত। ওর নামে কি আপনাদের এলাকায় ভাতের হোটেল আছে, মুরগির হোটেল আছে? এ যুবকে একটু অপেক্ষা করো, তোমাদের জন্য স্পেশাল বরাদ্দ আছে। মা বোনদের আলোচনা একটু শেষে করতেছি, কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ আচ্ছা, এদিক খেয়াল করেন। চাচা আসরে আজান দেয়নি, বসেন। 2 মুরব্বী চাচা কি চাচি ফোন দিছে নাকি? চাচি মিস কল দিছে? ঠিক আছে, যান তাহলে, ও ঘরও সামলান লাগবে। আচ্ছা এদিক খেয়াল করেন, কষ্ট হচ্ছে? এদের মা বোনেরা বর্তমানের ওপর কিছু শুনতে চায়, মহিলারা স্লিপ পাঠাচ্ছে, সাহস কি? তাহলে এই পাগলি গুলোকে একটু সাইজ করার দরকার আছে না? না, এই যে আইসে গেছে শেষের আয়াতে সাইজ করতেছি সবগুলো। এদিক খেয়াল করেন আমার ভাইয়েরা, নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারেন, নিজেকে ব্যবস্থা করবেন কে? এই পৃথিবীতে আল্লাহ তাআলা যদি শিয়ালকে খাওয়ায়, ঘুঘুকে খাওয়ায়, পাখিকে খাওয়ায়, এত মাকলুককে খাওয়ায়, আমরা আশরাফুল মাকলুকাত, আল্লাহর ভিআইপি সৃষ্টি, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ বলেন তোমাদেরকে উত্তম জাতি বানাইছি, ভিআইপি বানাইছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সম্মান মর্যাদার দিক দিয়া মানুষকে 1 নাম্বার স্থান দিয়েছেন কে?
আমরা আশরাফুল মাখলুকাত, আল্লাহকে আমাদেরকে না খায় রাখবেন না। আমার আল্লাহ তাআলা বলেন, বান্দা 5 ওয়াক্ত সালাতে মসজিদে এসে মাথা নত করে আমি আল্লাহকে যদি সিজদা দিতে পারো, আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করব। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ ডেকে বলেন, পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট গভীরতল পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজিকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। বলেন আল্লাহু আকবার। তাহলে রিজিক দেবেন কে? আল্লাহ বলেন 2 নাম্বার, বান্দা তোর জীবনের কোনো ভয় থাকবে না। আপনার আমার ভয় আছে না নাই? আপনি বিকাশের দোকানদার, 2 লাখ টাকা নিয়ে এই বাজারের নাম কি কলে থেকে মনে করেন আপনাদের গ্রামের নাম হলো রসুলপুর, সেখানে আপনি যাবেন, মনে মনে ভাবতেছেন আল্লাহ এই 2 লাখ টাকা নিয়ে আমার বাড়ি রসুলপুর, সেখানে কি যাইতে পারবো নাকি পথের মধ্যে ছিনতাইকারী কবলে পড়ে টাকা যান 2টাই হারাবো? ভয় আছে না নাই? এই যে আফগানিস্তানের দিকে তাকায় দেখেন, তালেবানেরা যখন নেতা হলো, পুরো পৃথিবীর পশ্চিমা বিশ্বের জালেমেরা বলল না এবার দেশ শেষ। কিন্তু দেখেন আফগানিস্তানের এই হুজুরেরা, এই তালেবানেরা যখন সরকার গঠন করলো, মাত্র 21 সালে সরকার গঠন করে এখন 24 সাল, যেখানে আফিম হিরোইন চাষ হচ্ছে সেখানে এখন বেদনার চাষ, আল্লাহু আকবার বলেন, ডালিম বেদনা চাষ করে বিশ্বে রপ্তানি করতে করতে এখন টাকা পয়সা মধ্যে বেড়ে গেছে। আফগানিস্তানের নিরাপত্তা এমনটা বেড়ে গেছে, পলিথিনে কইরা লক্ষ লক্ষ টাকা নিয়ে প্রতি ঘেটে যায়, ওই টাকাতে কেউ হাত দেওয়ার সাহস পায় না। টাকার পলিথিন নিয়ে হেঁটে যাচ্ছে, সুবহানাল্লাহ কর। টাকা কারে নিয়ে যায়? পলিথিনের ব্যাগ ছেলে তো, পলিথিনে কিছু রাখলে দেখা যায় কি না? যায় কি না? তাও আবার সাদা সাদা পলিথিনের ব্যাগে কইরা লক্ষ লক্ষ টাকা নিয়ে হেঁটে যাচ্ছে, সুবহানাল্লাহ। আর আমার দেশে 20 লাখ টাকা নিয়ে ব্যাংকে ঢুকছে, 2 জন পুলিশের পরিচয় দিবার যায়, কয় আয় এদিকে আয় এদিকে আয়, ওরে নিয়ে যায় বাইরে নিয়ে যায়, পুলিশ হইয়া 20 লাখ টাকা ছিনতাই করে। এ কথা কন না আপনারা? তাহলে মানুষের জানমালের নিরাপত্তা নাই। মানুষের জানমালের নিরাপত্তা আসবে তখন আল্লাহর কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম হবে যখন। মেয়েটা কলেজে গেল, একা একা ফিরবে নাকি জামাই সাথে নিয়ে ফিরবে? ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে গেল, ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হবে? ভয় আছে না না? তো আপনার জানমালের নিরাপত্তা দেবেন কে? নামাজ যখন নামাজের মতো আদায় করবেন, বাংলাদেশের সকল মানুষ যদি আল্লাহর কাছে মাথা নত করে সিজদা দেয়, সবাই যদি নামাজি হয়ে যায়, যে বান্দা মাথা নত করে 5 ওয়াক্ত সালাতে আল্লাহকে গিয়ে সিজদা দিবে, ওই মানুষ কখনো কোনো অন্যায় করতে পারে, খারাপ কোনো কাজ করতে পারে? তাহলে আল্লাহ বলেন ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ হবে একমাত্র কার জন্য? কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। অবশ্যই মুমিনেরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয়ে আদায় করে। আল্লাহর ভয়ে ধীরস্থিরভাবে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে কারা কারা আদায় করবেন 2 হাত তুলে দেখান। সামনে রমজান মাস, নিজেকে পরিবর্তন করার দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। জোরে বলেন আমিন। হাত নামান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলাম। নশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল حق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد
وفي فرقانه الحميد সকলে জবান ছেড়ে মোহাব্বতে আওয়াজ দিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার সাদাকতা ইয়া রাব্বাল আলামিন ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه مسلم وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দরুদ ইব্রাহিম পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি বিবেকে জ্বলছে তালা রক্ত মোদের হয়েছে শিথিল পাপে অন্তর কালা আসছে পথে আধার নেমে তাই বলে কি রইবে থেমে বাড়ে বাড়ে জ্বলবে বাতি হয়তো বাতি জ্বলবে না তাই বলে তো ভীরুর মতো বসে থাকলে চলবে না মুসলিম আমি সংগ্রামী আমি চির রণবীর আল্লাহকে সারা কাউকে মানি না নারায়ে তাকবীর মুসলিম জাগে কারবালাতে কঠিন শপথ পড়ে সেই মুসলিম চির উত্তম তাই তো একত্রে শপথ নিলাম আল্লাহ রাজ গর্ব এবার চির শান্তি সুখের নীর আল্লাহকে সারা কাউকে করি না ভয় নারায়ে তাকবীর কইরে খালেদে কইরে ওমর এসেছে নতুন বদর কইরে খালেদে কইরে ওমর এসেছে নতুন বদর কোথারে দেখবি জয়ী তরুণ মুজাহিদ আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত লা ইলাহা ইল্লাল্লাহ জোরে ইল্লাল্লাহ জোরে লা বুঝি না লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ফুলের বুকে থাকলে মধু ভ্রমর যেমন আসে
কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইল্লাল্লাহ জোরে লা। এ যুবকে বাবা বসো বসো, দাঁড়ানো সবাই বসেন, দাঁড়িয়ে থাকা যুবকেরা সবাই বসেন, সবাই একটু মেহেরবানি করে বসে পড়েন। রাস্তাঘাটে দোকানপাটে যারা আড্ডা মারতেছেন সবাইকে অনুরোধের ভাষায় বলবো মেহেরবানি করে মাহফিলে চলে আসুন। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী বগুড়া জেলার সোনাতলা থানার অন্তর্গত সৈয়দ আহমেদ মডেল মাদ্রাসা, মডেল আলিম মাদ্রাসার উদ্যোগে আজকের এই দিনের বেলায় বিরাট ইসলামী জালসার সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ মিসবাউল হক জুলু সাহেব, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ সম্মানিত চেয়ারম্যান জননেতা জনাব মোহাম্মদ শহীদুল হক, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, জনগণের খেদমতের জন্য আদর্শবান নেতা হিসেবে কবুল করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি জনাব হাফেজ ইঞ্জিনিয়ার মোহাম্মদ নাসিদুল হক মাসনবী সাহেব, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের অন্য অন্য অতিথিবৃন্দ আলোচনা রেখে ধন্য করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মাওলানা মোহাম্মদ আব্দুল গফুর জিহাদি সাহেব, আল্লাহ পাক প্রিয় ভাইয়ের কণ্ঠকে দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের ময়দানের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। আমাকে দাওয়াত দিয়ে এনেছেন প্রিয় ভাই হজরত মাওলানা অলিউল্লাহ, আল্লাহ পাক তার গোলামের কণ্ঠ দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের ময়দানের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। মাহফিল পরিচালনায়, সার্বিক ব্যবস্থাপনায় অত্র প্রতিষ্ঠানের সম্মানিত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব হজরত মাওলানা মোহাম্মদ আব্দুল মমিন সাহেব, অধ্যক্ষ সৈয়দ আহমেদ মডেল আলিম মাদ্রাসা, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, দ্বীনের খেদমতের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। মঞ্চ উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে নিয়ে আরেকটি বার সালাম দিচ্ছি। আশা করছি সকলেই সালামের জবাব জোরে সোরে দেবেন।